এই বয়সে আপনি যে এত পারফর্ম করলেন, না, এই বয়সটা বলা যাবে না। ওকে, সবসময় আপনি তরুণ। হ্যাঁ, তরুণও না, আপনি নর্মাল ফোন করুন Okay. যে আপনি এখনো যে এত সুন্দর নাচ করলেন এটা বলুন। বয়স টয়স কি? রেখা এখনো নাচ করে, রেখা আমার 10 বছরের বড়। এখন যে সুন্দর নাচ করলেন, কিভাবে সম্ভব? আমি তো রেগুলার পারফরমেন্স করি, প্র্যাকটিসটাও রেগুলার চেষ্টা করি করার জন্য, যার জন্য আজকে অনেকদিন পর এই ট্রাইবের এই অনুষ্ঠানে করলাম। আমরা বর্তমান সিনেমা নিয়ে একটু প্রশ্ন করি, সেটা হচ্ছে যে আমরা রিসেন্টলি দেখলাম যে চিত্রনায়িকা দিঘিকে নিয়ে একটা ইস্যু তৈরি হয়েছে, যে একজন পরিচালক তিনি বলছেন যে দিঘি তার যোগ্যতা নাই বলে তাকে বাদ দেওয়া হয়েছে, এবং সেটা টিকটক করে এই জন্য তাকে বাদ দেওয়া হয়েছে। এই বিষয়টা আপনি কিভাবে দেখেন? দেখি আমার মেয়ের মতো, ও এখন যা করছে, ও সেই ছোটবেলার জনপ্রিয়তাটা নিয়েই ও এসছে চলচ্চিত্রে, প্লাস ওর বাবা মা দুজনেই জনপ্রিয় অভিনেতা অভিনেত্রী, মানে চিত্রনায়ক চিত্রনায়িকা দুজনেই ছিলেন। আর তার মেয়ে দিঘি আমার খুবই প্রিয়, খুবই কাছের, এইটুক কাল থেকে দেখছি ওকে। যাই হোক, এটা ওর ব্যক্তিগত ব্যাপার, ওর চিন্তাধারায় ও যা করছে সেটা ওর ব্যাপার। তবে আমি মনে করি যদি চলচ্চিত্র নিয়েই থাকতে হয়, চলচ্চিত্রকেই প্রাধান্য দেওয়া উচিত, কারণ দিঘিকে সবাই খুব পছন্দ করে, অভিনয়ও ভালো করে, নাচও ভালো করে। তো আমি বলবো যে যদি নায়িকা হতে চায়, নায়িকা তো হয়েই গেছে, পরবর্তী সময়ে যদি নায়িকা হওয়ার চিন্তাধারাই থাকে তবে এটা নিয়েই থাকা উচিত। মাঝে মধ্যে যাই করুক, কিন্তু প্রাধান্য নায়িকাকে দিতে হবে। না না না, অবশ্যই যোগ্যতা আছে, তা হয়তো তাকে প্রমোট করার মানুষের অভাব। অনেকে বলে না একটা কিছু চাওর হলে ওটা নিয়েই চলে সবাই, না এটা ঠিক না। আমার মনে হয় দিঘিকে যদি গ্রুমিং করা হয়, সেইভাবে ছবিরতে কাজে লাগানো হয়, ও অনেক ভালো নায়িকা হবে অবশ্যই, কারণ এটা তো প্রুভড, ও তো প্রুভড আর্টিস্ট, নতুন নাও, খালি গ্রুমিংয়ের অভাব। আর ওকে যে প্রমোট করবে তাদেরকে একটু প্রমোট করতে হবে। আচ্ছা আপু, যে রাহিম কাকা আরেকটা বলছেন যে দিঘির ব্যাপারে যে ওনার ফিগার ঠিক নেই, আবার দিঘি আপু বলে যে নায়িকা হইতে গেলে অভিনয়টা আগে দরকার। আসলে ফিগারটা কি আগে দরকার না অভিনয়টা আগে দরকার? আমি বলবো একজন নায়িকাকে সব দিকেই প্রথম হতে হবে, তার ফিগার, তার চেহারা, তার অভিনয়, তবে অভিনয়ের অভিজ্ঞতাটা তার যে সেটা আগে থাকতে হবে, কারণ যত সুন্দরই থাকুক, যত সুন্দর ফিগারই থাকুক, যদি অভিনয়ের দক্ষতা না থাকে তাহলে তো অভিনয়ে নায়িকা হওয়া যাবে না। তবে আমার মনে হয় দিঘির সেই গুণটা আছে, ওর চেহারা, ওর ফিগার, আমি বললাম তো ওকে প্রমোট করতে হবে, যে এই দিকটাও আছে, এগুলো সব অফ করে নতুনভাবে দিঘিকে আনতে হবে। অনেকেই বলতেছে যে দিঘি আলোচনায় আসার জন্য এই কাজটা করা হয়েছে, আসলে এই জিনিসটা এটা তো আমি কি বলবো, এটা তো ওর ব্যক্তিগত ব্যাপার, কারো ব্যক্তিগত ব্যাপার নিয়ে তো বলা যায় না কিছু। ও যদি মনে করে যে এটা দিয়েই আমাকে সামনে আসতে হবে, সেটা ওর ব্যাপার। তবে আমি ওর সিনিয়র হিসাবে আমি এতটুকুই বলবো যে অভিনয়ের দক্ষতা, নিজেকে কিভাবে পর্দায় উপস্থাপন করতে হবে সেটা থাকতে হবে, এবং তার নিজস্বতা থাকতে হবে, আর যেগুলো ওর নিজস্ব ব্যাপার। আচ্ছা আপু, আজকে এখানে জায়েদ ভাই আসছিল মানে অনুষ্ঠানে, এই অনুষ্ঠানে জায়েদ ভাই এসে কাঞ্চন আপু, কাঞ্চন ভাই, নিপুণ আপু সম্পর্কে অনেক কিছু বললো। আসলে উনি রায় পাওয়ার পর আপনি কি বলেন নিপুণ আপুর পথ নিয়ে? আমার তো কিছু বলার নাই, কারণ এটা হাইকোর্টের রায়। আমরা তো আগেই থেকে বলেছি হাইকোর্টের রায় যেটা দিবে সেটা আমরা মেনে নিব। আইনের প্রতি শ্রদ্ধাশীল আমরা, সেটা যেই থাকুক, জায়েদ থাকুক, নিপুণ থাকুক। আর ইলিয়াস কাঞ্চন তো আমাদের প্রেসিডেন্ট, দুই পক্ষেরই। আর এখন আমাদের দীপজল ভাই, আমাদের শ্রদ্ধেয়, আমাদের যে ভাইস প্রেসিডেন্ট, দীপজল ভাইয়ের হাত ধরেই আমরা এখন সমিতিতে আমরা একত্রিত হয়েছি। উনি যেভাবে নির্দেশ দিয়েছেন আমরা সেভাবেই এসেছি।
আপু আপনারা প্রথমে অনেকদিন শপথ নিলেন না, পরবর্তীতে আবার নিলেন। আমি তো একবারই নিয়েছি শপথ, আমি তো প্রথমেই নিয়েছি। আচ্ছা আপু, এবং জায়েদ ভাই তখন তো আমি বলেই দিয়েছি আমি শপথ নিয়েছি, আস্তে আস্তে সবাই আসবে, সমিতিতে আসবে। জায়েদ ভাই আজকেও বললো যে নিপুণ আপু অবৈধ, আসলে এই জিনিসটা আপনি কি বলেন? সেটা এখন আমি আইনকে তো আর অপমান করতে পারি না, অমান্য করতে পারি না, এখন এটা ওর ব্যক্তিগত ব্যাপার। ওকে আপু, thank you. তবে জায়েদ যে ভালো কাজ করেনি তাও না, ও অনেক ভালো কাজ করেছে। ও সমিতিকে অনেক উপরে উঠিয়ে দিয়েছে, অনেক উঁচু উঁচু স্তরে নিয়েছে। ও খুব ভালো ছেলে, ভালো, কিন্তু হয় না সব কিছুর একটা নতুনত্বের ব্যাপার আছে, সেটাই আইনের প্রতি আমরা শ্রদ্ধাশীল। আচ্ছা আপু, আরেকটা, আগামীকাল 16ই ডিসেম্বর, গত 16ই ডিসেম্বর আপনাদের অনেক একটা আয়োজন ছিল, এবার 16ই ডিসেম্বরে কি কি পরিকল্পনা আছে? সেটা আমাদের আছে, এখন কিছু বলবো না, অবশ্যই কিছু না কিছু তো আছে। ওকে আপু, থ্যাংক ইউ। আচ্ছা।